হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সরকার। সুপ্রিম কোর্টে আজকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া গাভায়ের উপরে একজন আইনজীবী রাকেশ কিশোর জুতো ছুঁড়ে মারার চেষ্টা করেছেন। এই ঘটনাটা কেন হয়েছে, কি কারণের জন্য হয়েছে, কি কনটেক্সটে হয়েছে, আজকে সমস্ত কিছু এই ভিডিওতে ডিসকাস করব। সো স্টে টিউন, তোমরা দেখতে থাকো। 6 অক্টোবর 2025-এ সুপ্রিম কোর্টের এক আইনজীবী রাকেশ কিশোর প্রধান বিচারপতি বি আর গাভায়ের দিকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা করেন এবং তিনি চিৎকার করতে থাকেন, সনাতন কা অপমান নাহি সহেঙ্গে। তো কেন এই ঘটনাটা ঘটেছে আমাদেরকে একটু পেছন দিকে যেতে হবে। কেনই বা রাকেশ কিশোর কেন রেগে গেলেন এবং রেগে গিয়ে তিনি জুতো ছুটতে গেলেন, সেটা জানতে গেলে আমাদেরকে 16 সেপ্টেম্বর যেতে হবে। সেখানে একটা পিআইএল হয়েছিল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সেখানে পিআইএলটা কি নিয়ে না, খাজুরাহো, মধ্যপ্রদেশে খাজুরাহো তোমরা জানো টেম্পল জন্য বিখ্যাত। চান্দেলদের সময়কার এখানে বিভিন্ন মন্দির রয়েছে। তো সেই মন্দিরগুলো দেখরেখ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই। তো ওইখানে জাভেরি মন্দিরে একটা বিষ্ণুর 7 ফিট একটা মূর্তি আছে, কিন্তু মূর্তিটার মুন্ডুটা নেই, অর্থাৎ মস্তকটা নেই। সেজন্য রাকেশ কিশোর সুপ্রিম কোর্টে পিআইএল করেছিলেন, যাতে সুপ্রিম কোর্ট এএসআইকে নির্দেশ দেয় যে ওই মুন্ডুটা রেস্টোরেশন করতে, লাগিয়ে দিতে। কিন্তু সেই সময় চিফ জাস্টিস গাভাই সেটাকে ডিনাই করে এবং বলে যে দিস পিওরলি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, গো অ্যান্ড আস্ক দ্য ডেইটি হিমসেলফ টু ডু সামথিং। অর্থাৎ ভগবান বিষ্ণুকেই বলো সে যদি কিছু করে। তো এই ঘটনায় সারা দেশ জুড়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে সমালোচনা হয়। গাভাইকে সবাই সমালোচনা করে হিন্দু ধর্মকে ডিসরেসপেক্ট করার জন্য। তিনি তখন বলেন যে আমি সমস্ত ধর্মকেই রেসপেক্ট করি। এই ঘটনায় রাকেশ কিশোর রেগে যান এবং তিনি বলতে থাকেন, সনাতন কা অপমান নাহি সহেঙ্গে। তো আমি এই বিষয়ে একটু এএসআইয়ের, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে নিয়ম রয়েছে সেটাকে আমি একটু ইন্টারপ্রিট করি। সেখানে তাদের নিয়মে বলা আছে যে কোনো পুরনো জিনিসকে যদি ভেঙে চুরে যায় সেটাকে মেরামত করা যেতে পারে, কিন্তু কোনো জিনিস একদম নেই সেটাকে আবার নতুন করে রিস্টোর করা, সেই প্রভিশন কিন্তু নেই। অর্থাৎ বিষ্ণুর যদি হাত কোথাও ভেঙে যেত সেটাকে সারাই করতে পারতো, কিন্তু দেখা গেল কোথাও হাতই নেই বা মুন্ডুই নেই, সেটাকে নাকি রেস্টোরেশন করার কোনো প্রভিশন এএসআই এর যে ক্লজ আছে সেখানে নাকি নেই। তো যাই হোক, সেরকম সমস্ত আইনের বিষয়বস্তু। তো এই ঘটনায় সারা দেশে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সিজিআই গাভাইয়ের প্রতিক্রিয়া, সিজিআই নিজে আহ, তিনি বলেছেন যে এগুলো আমাকে প্রভাবিত করে না, আমার মনোযোগ হারায় না। তিনি পরবর্তীতে স্পষ্ট করেন যে তার বক্তব্য কোনো ধর্মকে অপমান করার উদ্দেশ্য ছিল না। তিনি বলেন খাজুরাহো মন্দিরের দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারাই দেখবে। তো সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন এই ঘটনার প্রচণ্ড নিন্দা করেছে এবং প্রাক্তন সম্পাদক রোহিত পান্ডে বলেন কোর্টে হামলা বা মামলার চেষ্টা কঠোর শাস্তিযোগ্য। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন সোশ্যাল মিডিয়া অনেক সময় প্রতিক্রিয়াকে অতিরঞ্জিত করে। অর্থাৎ গাভায়ের প্রতি যে একটা এগেনস্টে যে রিয়াকশন হয়েছে, তিনি যেভাবে কমেন্ট করেছেন সে পিআইএল এর এগেনস্টে, যে আহ, সেইটা একটা রিয়াকশন কোর্টে এসে পড়েছে। ঘটনাটি বিচার বিভাগের নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তো লাস্টে যদি এটুকু বলতে হয়, এই ঘটনা শুধু বিচার বিভাগের নিরাপত্তা নয়, বিচারপতিদের স্বাধীনতার প্রতিও এক বড় প্রশ্ন তুলে দিয়েছে। সিজিআই গাভায়ের সংযত মনোভাব প্রশংসনীয়, কিন্তু এই ঘটনা আদালতের পরিবেশে নিরাপত্তা জোরদার করার দাবি উঠেছে। এটা একদমই সত্যি কথা। মানে সমস্ত কিছুকেই আমরা যদি আহ, আবেগের বশে এরকমভাবে কাজ করি তাহলে কিন্তু চলবে না। প্রত্যেকটা সিস্টেমের একটা ডেকোরাম আছে, সেগুলোকে অবশ্যই মানতে হবে। আমাদের সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার একটা সম্মান আছে, তাকে জুতো ছুঁড়ে মারাটা কোনো সময়ই প্রশংসার কাজ নয়। তার ভার্ডিক্ট আপনার ভালো না লাগতেই পারে, কিন্তু তা বলে তার রিয়াকশন, তার দিকে জুতো ছুঁড়ে মারবেন, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। একটা সভ্য দেশে এটা করা উচিত নয়। ফ্রেন্ডস, আপনারা কি এটাকে কেমনভাবে ইন্টারপ্রেট করবেন
বা কিভাবে বলবেন আমার কমেন্টে জানাবেন। এই আচরণকে আপনারা কি সমর্থন করেন কি করেন না? আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।